আশা করি সবাই ভালো আছেন। আমি পার্টিকেল এর তৃতীয় পার্ট, পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো আজকেরও 4টে পার্টিকেল নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের আজকের পার্টিকেল হচ্ছে কারা পার্টিকেল। ওকে, তো কারা পার্টিকেল, এটা হচ্ছে কারা পার্টিকেল। তো কারা পার্টিকেল থিম হচ্ছে ফ্রম বা কারণে। আমরা কিন্তু জানি যে কারা মানে হচ্ছে কারণে, কারা মানে হচ্ছে কারণে। এবার এটার ব্যবহার, এটা ব্যবহার আমরা কিভাবে করব? কারা মানে কারণে আমরা জানি, তাহলে হচ্ছে শুরু বা কারণ দেখায়, মানে এর শুরু বা কারণ দেখায়। ঠিক আছে, উদাহরণ দেখি আমরা। নিয়ন কারাকিমাস্তা মানে জাপান থেকে এসেছি, নিহন কারাকিমাস্তা মানে জাপান থেকে এসেছি। ঠিক আছে, কারা মানে থেকে, তাহলে এখানে শুরু হয়েছে কি দিয়ে? জাপান থেকে। জাপান একটা কিছুতে কিন্তু শুরু হয়েছে বা কারণ দেখায়। এখন কি কারণে মানে কি কারণে তো না, মানে কোথা থেকে এসেছো? জাপান থেকে এসেছি। ঠিক আছে, সেজন্য বলছে নিহন কারাকিমাস্তা মানে জাপান থেকে এসেছি। এবার তারপর একটা কি মাদে, আমরা কি মাদে মানে পর্যন্ত, মানে এটার আউটপুট। ঠিক আছে, থিম মানে এটা আউটপুট বা পর্যন্ত। তাহলে এখানে কি আমরা এখানে কি বোঝাচ্ছে? যে মাদে মানে পর্যন্ত। ওকে, তো এখানে ব্যবহার কি? শেষ পয়েন্ট বা সীমা। ওকে, শেষ পয়েন্ট বা সীমা মানে এখানে কি বলছে? মাদে মানে পর্যন্ত, মানে এটা উত্তর দেখতে হবে যে আপনাদের শেষ পয়েন্টটা কি আছে, মানে এখানে স্ট্রাকচারটা কিভাবে বলছে এবং এটা শেষ পয়েন্টটা কি পর্যন্ত টাইপের ওই রকম রিলেটেড কিছু হবে। যেমন বলছে কি দেখো, একই মাদে আরও কি মাস, মানে স্টেশন পর্যন্ত হেঁটে যাব। একই মাদে আরও কি মাস মানে স্টেশন পর্যন্ত হেঁটে যাব। এবার মাদে মানে হচ্ছে পর্যন্ত। তাহলে এখানে দেখুন, একই মাদে আরও কি মাস মানে স্টেশন পর্যন্ত, মানে একটা লাস্ট সীমা দেওয়া আছে, কিন্তু আউটপুট লাস্ট শেষ পয়েন্টের সীমা দেওয়া আছে কোন পর্যন্ত যাবেন? স্টেশন পর্যন্ত। তাহলে কি আছে? একই মাদে আরও কি মাস মানে স্টেশন পর্যন্ত হেঁটে যাব। ওকে, তো এরপরে হচ্ছে আমরা হচ্ছে নো পার্টিকেল হচ্ছে নো মানে এর বা র। নো মানে এর বা র। এর থিম হচ্ছে পজিশন বা অ্যান্টিবিউটিক। ব্যবহার হচ্ছে এর বা এর মধ্যে। নো মানে এর বা র। এবার বলছে কি, এখানে উদাহরণ দেখুন, তানাকা-সান নো হোন মানে তানাকা-সানের বই। আর আমি ফার্স্ট অফ অল বলছি নো মানে এর বা র। তাহলে দেখুন, আমার বই মধ্যখানে কিন্তু একটা র উচ্চারণ হচ্ছে, আমার বই। ঠিক আছে, সেজন্য এখানে বলছে কি, তানাকা-সান নো হোন মানে তানাকা-সানের বই, তানাকা-সান এর বই মানে তানাকা-সানের নিজস্ব বই। ঠিক আছে, তানাকা-সানের বই র। তাহলে এখানে নো কি দেখায়? মানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে কিন্তু নো পার্টিকেল একটা বোঝানো হয়। ঠিক আছে, মানে র। ঠিক আছে, নো পার্টিকেল। এবার আছে ইয়া পার্টিকেল। ইয়া মানে কিন্তু লিস্ট ইত্যাদি বা এবং। ইয়া মানে আমার ওই বাক্সের ভিতরে কলম আছে, বই আছে, এবং কলম, বই এবং খাতা আছে। কলম, বই এবং খাতা আছে। এর এবংটুকের জন্য এই ইয়া আনতে হয়। ঠিক আছে, লিস্ট ইত্যাদি। উদাহরণস্বরূপ বিভিন্ন জিনিসের জন্য, এই যে আমরা বলছি বিভিন্ন জিনিসের জন্য হচ্ছে ইয়া, লিস্ট ইত্যাদি আনতে হয়। এইবার বলছে কি, উদাহরণ দেখুন, উদাহরণ বলছে রিনগো ইয়া বানানা ও তাবে মাছ মানে আপেল, কলা ইত্যাদি খায়। এখানে কিন্তু এটাও বলা হয় আপেল এবং কলা খায়। সেজন্য বলছে ইয়া মানে ইত্যাদি, বলছে রিনগো ইয়া বানানা ও তাবে মাছ মানে আপেল, কলা ইত্যাদি খায়। এই ইয়া মানে হচ্ছে ইত্যাদি। ওকে, তো আমরা এক নিমেষে একটু দেখে যাই। নো পার্টিকেল হচ্ছে র পার্টিকেল বা এর পার্টিকেল। নির্দিষ্ট করে মানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য নো পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন তানাকা-সান নো হোন মানে তানাকার বই। এবার ইয়া পার্টিকেল হচ্ছে এবং ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ বিভিন্ন জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। উদাহরণের জন্য বলা হয়েছে রিনগো ইয়া বানানা ও তাবে মাছ মানে আপেল ও কলা ইত্যাদি খায়। ওকে, তারপরে বলা হয়েছে যে দেখুন, এখানে বলা হয়েছে কারা মানে কারণে বা থেকে। ঠিক আছে, শুরু বা কারণ দেখায়। এখানে উদাহরণে বলছে যে কি, নিহন কারা কিমাস্তা মানে জাপান থেকে এসেছি, মানে এখানে থেকে। ঠিক আছে, কোথা থেকে এসেছি? জাপান থেকে এসেছি। এবার হচ্ছে মাদে হচ্ছে আউটপুট বা পর্যন্ত দেখাবে। ঠিক আছে, ব্যবহারের শেষ পয়েন্ট বা সীমা। উদাহরণে ব্যবহার শেষ পয়েন্ট বা সীমা, যেমন একই মাদে আরও কি মাস মানে স্টেশন পর্যন্ত হেঁটে যাব। একই মাদে আরও কি মাস মানে স্টেশন পর্যন্ত হেঁটে যাব। তাহলে এখানে মাদে মানে আউটপুট বা পর্যন্ত। ঠিক আছে,
তো এই ছিল আজকের পার্টিকেলগুলো যদি আশা করি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন পেজটা, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আশা করি পরের নেক্সট পার্টটা আসবে, ভালোভাবে আপনাদের বোঝাবো, আর আশা করি আপনারাও এখান থেকে কিছু হলেও শিখতে পারবেন। ধন্যবাদ।